বন্ধুরা, আমি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কিছু অমৃত কথা শোনাবো আর আমি নিজেও শুনব। লাটু মহারাজ বলছেন, আমাদের নিয়ে ঠাকুর শোভাবাজার বেনিয়াটোলায় যেতেন। অদরবাবুর বাড়িতে ঠাকুর কলকাতার বৈঠকখানা বলতেন। অদরবাবুর বাড়িতে হামেশা উৎসব হতো আর তিনি আমাদের খুব খাওয়াতেন। অদরবাবুর মা ভারী ভক্তিমতী ছিল। ভাদ্র মাসে যখন আমের দর চড়ে যেত তখন তিনি ল্যাংড়া আম, মর্তমান কলা আর কড়াপাকের সন্দেশ পাঠিয়ে দিতেন। ঠাকুর অদরবাবুর দেয়া জিনিস খুব খেতেন। একদিন ওনার বাড়িতে আমাদের সব নিমন্ত্রণ হয়েছিল, বাকি রামবাবুকে উনি বলতে ভুলে গেছিলেন। রামবাবু তাতে ভারী দুঃখিত হয়ে ঠাকুরকে অভিমান করে বললেন, আমাদের বাদ দিচ্ছেন, আমরা এত কী অপরাধ করেছি। ঠাকুর এই কথা শুনে রামবাবুকে বললেন, দেখো রাম, নিমন্ত্রণের ভার ছিল সব রাখালের উপর। রাখাল তোমায় বলতে ভুলে গেছে। রাখালের উপর তোমার অভিমান করা কি সাজে? ও তো ছেলে মানুষ। এ কথা শোনবার পর রামবাবুর বাড়িতে অদরবাবু নিজেই গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন। অদরবাবুর বৈঠকখানায় আমি তোমাদের বঙ্কিমবাবুকে প্রথম দেখি। ওনার সাথে তার অনেক কথা হয়েছিল। তোমাদের বঙ্কিমবাবু ভারী চালাক লোক। ঠাকুরকে পরীক্ষা করে নিয়েছিলেন, বাকি ওনার কাছে তিনি হেরে গিয়েছিলেন। যাওয়ার সময় কি বলেছিল জানো? বঙ্কিমবাবুর বাড়িতে যেতে। বাকি তিনি নিমন্ত্রণ পাঠালেন না, তাই ঠাকুরের আর যাওয়া হলো না। অদরবাবুর বাড়িতে বড় বড় কীর্তনীয়রা সব আসতো। সেইখানে আমি তো তোমাদের দেশের চণ্ডীর গান শুনেছি। রাজনারায়ণের চণ্ডীর গান আমার ভারী ভালো লেগেছিল। অদরবাবু দিন কতক রোজ দক্ষিণেশ্বরে যেতেন আর সঙ্গে করে রোজ খাবার নিয়ে যেতেন। অদরবাবু দক্ষিণেশ্বরে এসে ঘুমিয়ে পড়তেন। তাই না দেখে কেউ কেউ অদরবাবুর নিন্দা করত। তাতে ঠাকুর একদিন কি বলল জানো? তোরা কি বুঝবি রে শালা, এ মায়ের ক্ষেত্র, শান্তি ক্ষেত্র। ও এখানে এসে একটু বিষয় কথা না বলে ঘুমাচ্ছে, সে তো ভালো, তবু একটু শান্তি পাচ্ছে। একদিন অদরবাবু ঠাকুরকে বললেন, আপনার কি কি সিদ্ধাই আছে? ঠাকুর একথা শুনে হাসতে হাসতে বলেছিল, যারা ডেপুটি হয়ে সবাইকে ভয় দেখিয়ে থাকে, মায়ের ইচ্ছায় আমি সেসব ডেপুটিকে ঘুম পাড়িয়ে রাখি। অদরবাবু গাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাটে যেতেন। সেখানেও ভক্তদের নিয়ে আমোদ আহ্লাদ করতেন। অদরবাবুকে ঠাকুর ঘোড়ায় চড়তে মানা করেছিলেন, বাকি তিনি সে কথা শুনলেন না। অদরবাবু ঘোড়া থেকে পড়ে মারা গেলেন। অদরবাবুর মৃত্যুর কথা শুনে ঠাকুর বলেছিল, একে একে সব বৈঠকখানা বন্ধ হচ্ছে, এবার এই আড্ডাখানাও বন্ধ হবে দেখছি। এক একদিন মনটা এমন হয়ে থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায়। সামনে তো একবার ঠাকুরের সমাধি দেখেছি, বাকি একদিনের সমাধিতে ঠাকুরের যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না। সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল, মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল, কি বলবো। এখনও তো আমি সে মূর্তি ভুলতে পারি না। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।